প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসারানী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাইপো অশোক আসারানী। সোমবার বিকেলে প্রয়াত হন। আসারানী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার ভাইপো এই মৃত্যুর খবর জানিয়েছেন। আসারানী মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাইপো অশোক আসারানী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 84 বছর। সোমবার বিকেলে প্রয়াত হন অভিনেতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আসরানী। প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসরানী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাইপো অশোক আসরানী। সোমবার বিকেলে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। সোমবার বিকেলে প্রয়াত হন আসরানী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসরানী। সোমবার বিকেলে প্রয়াত হন আসরানী। 84 বছর বয়সে মৃত্যু হলো তার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসরানী মৃত্যুর খবর তার নিশ্চিত করা হয়েছিল, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো অনন্যা, দিওয়ালির দিন একটা খারাপ খবর বলিউডের খবর। জনপ্রিয় অভিনেতা আসরানী আজকে মারা গিয়েছে এবং যতদূর জানা গিয়েছে তার ভাইপো এই মৃত্যু সংবাদ কনফার্ম করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। অনেকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন, কিন্তু আজকে তার রেসিডেন্ট জয়পুরে এই ঘটনা ঘটে এবং তিনি মারা যান। সবচেয়ে বিষয় হচ্ছে দিওয়ালির দিনে এরকম একটা দুঃসংবাদ বলিউডের শোকের ছায়া বলা যেতে পারে। আজকে 3:30 নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণে। এছাড়া যে বিষয়টি বলা, কারণ আসলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন তার শোলে সিনেমার জন্য জেলারের ভূমিকা অভিনয় করে, এবং তারপরেও তিনি বহু ছবিতে অভিনয় করে প্রচুর পুরস্কার পেয়েছেন। যেমন কতগুলো ছবি, যে ছবিগুলো সবচেয়ে জনপ্রিয় বলা যেতেই পারে তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার মেরে আপনে কৌশল বাবরত কি পরিচয়, অভিমান, চুপকে চুপকে, ছোটি সি বাত, রাফু চক্কর, এবং প্রচন্ড পপুলার হয়েছিল যেটা আগেই বললাম যে শোলে সিনেমা। এছাড়া নিজে তিনি ডিরেকশন দিয়েছিলেন, নিজে করেছিলেন যে চালা মুরাই হিরো বাননে, এটা তার পরিচালনায় তার সিনেমা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু দিওয়ালির দিন এরকম একটা ঘটনায় অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা আসরানী, কৌতুক অভিনেতা, তার মৃত্যু সংবাদে বলিউডে শোকের ছায়া। সিনেমা প্রেমী মানুষের কাছে এটা খুব শোকের ছায়া। তবে যে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর, যেটা আগে বললেন, এবং বার্ধক্যজনিত কারণে তিনি ভুগছিলেন। দীর্ঘদিন ধরে বহু চিকিৎসা করা হয়েছিল, কিন্তু কিছুতেই তিনি আর সেই স্বাভাবিক হচ্ছিলেন না, মানে সুস্থ হচ্ছিলেন না পুরোপুরি ভাবে। অবশেষে আজকে তিনি 3:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনন্যা, ধন্যবাদ তোমায় অর্পণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ।